হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে দক্ষিণমূলের বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর আজকের খেলাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খেলা, কারণ আজকের খেলায় যে হারবে সেই বাদ যাবে, কারণ এটা সেমিফাইনাল খেলা। আর সেমিফাইনাল খেলায় দুই দলকে চেনার জন্য বলা হচ্ছে, এক দল হচ্ছে ইয়ং সুপার লায়ন্স আর এক দল হচ্ছে টিম ব্রাদার্স। আরো সহজ ভাষায় যদি বলতে পারি তাহলে হচ্ছে এটা তানবেরি টিম আর হচ্ছে ব্লগার টিম। আর ইয়ং সুপার লায়ন্স টস জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। আর আমরা ফিল্ডিং পেয়ে অনেকটা খুশি হয়ে গেছিলাম, কারণ আমরা ফিল্ডিং ম্যাচে প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতে পারছি। আর কারণ ফিল্ড টার্গেটে আমরা সবসময় জিততে পারছি। ইয়ং সুপার লায়ন্স, যাই হোক, ইয়ং সুপার লায়ন্স না বলে আমি তানবেরি টিম বলি। তানবেরি টিমের মধ্যে দুইটা প্লেয়ারই খুব ভালো খেলে, তার মধ্যে হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান দুইটা ভালো খেলতেছিল, কিন্তু একটা দুর্ঘটনাবশত সাকিব রান আউট হয়ে যায়। পরে আবার রাফিও আউট হয়ে যায় খুব সহজে ক্যাচ আউট। আর যাই হোক, আমরা খুব খুশিতে ছিলাম, ভাবতেছিলাম তাদেরকে কম রানে আউট করতে পারবো, কিন্তু তা আমাদের সহজভাবে হয় নাই, কারণ তাদের দলে দুইটা ছোট প্লেয়ার খুবই ভালো খেলতেছিল মাঠের মধ্যে। আমরা ভাবছিলাম তাদেরকে খুব কম রানে তাদেরকে অল উইকেট করে দিব, কিন্তু সেটা আমাদের আর সহজভাবে হয় নাই, কারণ তাদের দুইটাকে আমরা আউট করতে পারিনি। তার কারণে তারা রান করতে পারে 12 ওভারে 68 রান। দলের মধ্যে ছোট প্লেয়ারের মধ্যে সবচেয়ে ভালো খেলে শাহাদাত আর ইমরানও খুব ভালো খেলে, শাহাদাতও খুব ভালো খেলছে। আর তাদের কারণে তারা রান করতে পারে 68 রান। আর তাদের 68 রান দেখে আমরা ফার্স্ট টাইম অনেকটা ঘাবড়ে গেছিলাম, কারণ 68 রান যদি আমরা হেরে যাই তাহলে আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবো আর তারা ফাইনাল খেলে ফেলবে। যাই হোক, অবশেষে আমরা 69 রানের টার্গেট নিয়ে মাঠে নামার পর আমরা দেখে শুনে খেলার চেষ্টা করি, কারণ প্রথম উইকেট যদি হেরে ফেলি তাহলে আমরা অনেক চাপের মধ্যে পড়ে যেতে পারি, কারণ আমাদের ওপেনিং ব্যাটসম্যান খুবই ভালো খেলে, কারণ ওপেনিং ব্যাটসের কারণে আমরা কোনো ম্যাচই হারাই নাই। আর আমার দলের মধ্যে দুইটা ওপেনিং ব্যাটসম্যান খুব ভালো খেলে, কারণ তাদের কারণে প্রত্যেকটা ম্যাচ জিততে পারছি। আর যাই হোক, অবশেষে আমরা রান করতে পারি 4 ওভার 20 রান। আর 4 ওভার 20 রান দেখে আমরা খুবই চিন্তিত পড়ে গেছিলাম, আর ভাবতেছিলাম এই রানটাকে আমরা চেস করতে পারবো কিনা, আর যদি ম্যাচ হেরে যায় তাহলে আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবো। এই চিন্তায় আমরা দুই প্লেয়ারকে খুবই উৎসাহ দিতে থাকি মাঠের মধ্যে। আর আমাদের উৎসাহ দেখে রুবেল আর সৌরভ কাকা তো মাঠের মধ্যে ভালোই খেলতেছিল। আর সৌরভ কাকা, রুবেলই আমার দলের মধ্যে সবচেয়ে ভালো বেস্ট প্লেয়ার, আর তাদের কারণে প্রত্যেকটা ম্যাচ জিততে পারছে। আমাদের লাস্ট 5 ওভার দরকার ছিল মাত্র 24 রান, আর 24 রানের দরকারে সাকিব বল করতে চায়। সাকিবের 4 বলে 4 মেরে সৌরভ কাকা রানে গিয়েতে মাত্র 8 রানে। আর এই 8 রানের উইকেট আমি দেখে শুনে খেলার চেষ্টা করি, কারণ আমাদের দরকার ছিল মাত্র 8 রান। আর 8 রানের মধ্যে তানিম একটি 4 মানে আর আমি একটি 4 মানে ম্যাচটা উইন হয়ে যায় খুব সহজে। আর আমরা উঠেছি ফাইনালে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর যাতে আমরা ফাইনালে উঠতে পারি। আর খেলার শেষে আমরা দেখি ওই দলের প্লেয়ার গুলো খুবই চিন্তিত হয়ে যায়, তারা জার্সি মার্সি খুলে তারা কই যাবে কই না। যাই হোক, এই দিয়ে আমরা অনেকটা হাসাহাসি করি। অবশেষে আমরা আরেকটা কথা বলতে চাই, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে অবশ্যই আমার কাছে ভালো লাগে। আর ফাইনালের দিন সবাইকে দাওয়াত রইল আমার খেলা দেখার জন্য। অবশ্যই আপনারা সবাই মাঠে আসবেন। আর এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।